যে অবস্থার কথা আমি বলছি সেটার নাম নিউরোজেনিক ব্লাডার। এখন নিউরোজেনিক ব্লাডারটা মূলত স্বাভাবিকই থাকে, কিন্তু আসলে যা ঘটে তা হলো এই শিশুরা তাদের স্পাইনাল কর্ডে বিকৃতি নিয়ে জন্মায়। জন্মের সময় হয়তো স্পাইনাল কর্ড খোলা থাকে, যাকে বলে মাইলোমেনিনজোসিল। আর যা ঘটে তা হলো গর্ভাবস্থায় স্পাইন এবং ব্লাডার ও বাওয়েলে যাওয়া নার্ভগুলো অ্যামনিওটিক ফ্লুইডে ডুবে থাকে। এর ফলে ব্লাডার এবং বাওয়েলে সমস্যা দেখা দেয়। এখন আমরা ঠিক কী ধরনের সমস্যার কথা বলছি? এই শিশুরা কিভাবে উপস্থাপিত হয়? এই শিশুরা তাদের ব্লাডার খালি করতে অক্ষম হয়ে আসে। তারা প্রায়ই পক্ষাঘাতগ্রস্ত, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, উচ্চ জ্বর, প্রস্রাব করতে না পারা, যা শিশু এবং তার বাবা মা উভয়ের জন্যই খুব কষ্টদায়ক, এইসব সমস্যার সম্মুখীন হয়। ইউরোজেনিক ব্লাডার ডিজিজে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করি তা হলো ভিডিও ইউরোডাইনামিক স্টাডি করা। ভিডিও ইউরোডাইনামিক স্টাডি একটি অত্যন্ত বিশেষায়িত পরীক্ষা, যা আপনাকে বলে যে যখন আপনি ব্লাডারটি ভর্তি করেন তখন ব্লাডারে কি ঘটে। ব্লাডার কিভাবে প্রস্রাব গ্রহণ করে, এটি স্বাভাবিকভাবে যেমন হওয়া উচিত তেমনভাবে শিথিল হয় এবং কম চাপে অনেক পরিমাণ প্রস্রাব ধরে রাখে, নাকি খুব দ্রুত, খুব তাড়াতাড়ি কাজ করে। এটি কি লিক করতে শুরু করে? যদি এটি লিক করে তাহলে কোন চাপে লিক করে? যদি প্রস্রাব উল্টো দিকে কিডনিতে ফিরে যায়, এই উল্টো প্রবাহকে বলে ভেসিকোইউরেটেরিক রিফ্লাক্স। এটি কোন চাপে ঘটে? তাই ভিডিও ইউরোডাইনামিক্স থেকে আমরা অনেক ধরনের তথ্য পাই এবং এর ভিত্তিতে আমরা শিশুকে উপযুক্ত চিকিৎসা দিই, যা বেশিরভাগ ক্ষেত্রেই ওষুধের মাধ্যমে চিকিৎসা, অথবা যেসব শিশু তাদের ব্লাডার খালি করতে পারে না তাদের জন্য আমরা অ্যাপেন্ডিক্স ব্যবহার করে একটি চ্যানেল তৈরি করার পরামর্শ দিই। অ্যাপেন্ডিক্স সাধারণত অ্যাপেন্ডিসাইটিস হলে কেটে ফেলা হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্সের একটি বড় ভূমিকা আছে। আমরা অ্যাপেন্ডিক্সকে তার রক্ত সরবরাহ সহ সংরক্ষণ করি এবং ব্লাডার থেকে ত্বকের দিকে একটি চ্যানেল তৈরি করি, যার মাধ্যমে শিশু একটি টিউব, যাকে ক্যাথেটার বলে, প্রবেশ করাতে পারে এবং বারবার ব্লাডার খালি করতে পারে। এটিকে বলা হয় ক্লিন ইন্টারমিটেন্ট ক্যাথেটারাইজেশন। আমাদের দেশে, বিশেষ করে দক্ষিণ এশীয় উপমহাদেশে, এই ধরনের শিশুদের একটি বিশাল সংখ্যা অবহেলিত অবস্থায় আছে এবং তাই এই শিশুদের যত্নে অনেক মনোযোগ প্রয়োজন, যা আমরা একটি তৃতীয় স্তরের পেডিয়াট্রিক ইউরোলজি রেফারাল ইউনিট হিসেবে অত্যন্ত আনন্দের সঙ্গে প্রদান করি।